বাংলা সহ গোটা দেশের আবহাওয়ায় একের পর এক ঘূর্ণিঝড় ও নিম্নচাপের দাপটে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইন্দোনেশিয়া উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় স্যানিয়ার ইতিমধ্যে স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে এবং এখন একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে নতুন ঘূর্ণিঝড় দিতওয়া তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইয়েমেন। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়তে পারে। পাশাপাশি শ্রীলঙ্কা উপকূল ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমগুলোর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ থেকেই বাড়তে শুরু করবে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে কিছু জেলায় হালকা কুয়াশা, পশ্চিমের জেলাগুলিতে পারদ নামছে 12 থেকে 14 ডিগ্রির ঘরে। রবিবারের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। এরপর সোমবার থেকে ফের কমবে। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং এর তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পার্বত্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে, বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।